নমস্কার, আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা পাঠ করছি। ভাইফোঁটা। প্রিয় ফুলদা, লক্ষ্মী সোনা ফুলদা আমার, এ চিঠি যখন তোর হাতে পৌঁছবে তার 2-1 দিন পর 7 তারিখে ভাইফোঁটা। চিঠিতে মুড়ে তোর জন্য ফোঁটা পাঠালাম। জমের দুয়ারে তোর জন্য লক্ষ্মী কাটা বিছিয়ে রেখেছি ফুলদা। তুই ভালো আছিস তোরে? বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে। দুর্গাপূজার পর এই সময়টা ভারী মিষ্টি। রোদ্দুরের তাপ কমেছে, আকাশ ঝকঝকে। পুজোর আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছি, পছন্দ হয়েছে তোর? গায়ে উঠিয়েছিস নাকি বাক্সেই রয়ে গেছে? ফুলদা, তুই চলে যাবার পর আমার আর ভালো লাগে না রে। যখন ছিলি শেষের দিকটায় কত ঝামেলা, অশান্তি, তবু সারাদিনের শেষে একটু বেশি রাতে ছাদের ওপর চিলেকোঠার ঘরে গিয়ে যখন দেখতাম তুই ঘুমিয়ে পড়েছিস, জানলা দিয়ে চাঁদের আলো এসে তোর নরম উদাস সুন্দর মুখটাকে থমকে আছে, ভারী ভালো লাগতো রে ফুলদা। মায়াও লাগতো। একা একা এখন আর ভালো লাগে না। কি করি বল? আমার কতটুকুই বা ক্ষমতা? তোকে যে বাড়িতে রাখা গেল না, ধরে রাখতে পারলাম না, সেটা যে আমার কত বড় কষ্ট ফুলদা, বোঝানোর ভাষা নেই। সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি ঝরা দিনটা আজও মনের মধ্যে দাও দাও করে জ্বলে রে দাদা। দৃশ্যগুলো আরো কি ভীষণ জীবন্ত, চোখ বুঝলেই দেখতে পাই। আকাশ ভেঙে বৃষ্টি ঝরছে অঝরে। বাইরে সদর দরজায় তোর বন্ধুরা, আমার বাড়ির সবাই। মা কাঁদছে ভেতরের ঘরে, বাবা উদ্ভ্রান্ত বিপন্ন। সেজ মামা ব্যস্ত হয়ে গোছগাছ করছে। দরজায় মারুতি ভ্যান দাঁড়িয়ে, ভাড়া গাড়ি। বিগত 3 মাসে তোর উন্মত্ততা এত বেশি রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার। ডাক্তারের পরামর্শে তাই তোকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণপুরে অ্যাসাইলামে। আজও মনে আছে ফুলদা, তুই অবাক চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস। তোর ছোটবেলার বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু সুজনদা তোর কাঁধে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে। পাড়া শুদ্ধ লোক আমাদের বাড়ির এই বুক ভাঙা নাটক দেখছে। পাগল হয়ে যাওয়া সেনবাবুর ছেলেকে পাগলা গারদে নিয়ে যাওয়া হচ্ছে। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদছি পাগলের মতো। আমাকে নিচে নামতে দেওয়া হয়নি। তুই যে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতিস ফুলদা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রকে বারান্দায় ব্যালকনিতে উৎসাহী মজা দেখতে আসা পাড়াপড়শির ভিড় তাতেও কমেনি। তুই গাড়িতে বসলি, শূন্য দৃষ্টি। তোর পাশে সেজ মামা, অন্য পাশে সুজনদা। বাবা আমাকে হাত ধরে নিয়ে গেল নিচে গাড়ির সামনে। বাবার চোখ ভর্তি জল, কথা নেই মুখে। সুজনদা তোকে ঝাঁকানি দিয়ে দেখালো, বাবু বাবু দেখ, তোর বৃষ্টি এসেছে, ওকে টাটা কর। ফুল্লা, তুই আমাকে বৃষ্টি বলে ডাকতিস, তুই তাকালি না। আমি কত ফুল্লা ফুল্লা বলে ডাকলাম, তুই শুনতেই পেলি না। পাথরের মতো বসেছিলি শূন্য চোখে। বাবা বলল, বাবু তোর ছোট বোন এসেছে তোকে সিয়াপ করতে, একবার দেখ। তুই নিশ্চল। গাড়ি চলে গেল অঝোর বর্ষা মাথায় কল্যাণপুরে। আমার পাগল হয়ে যাওয়া ফুল্লা
বাড়ি ছেড়ে চলে গেল। আকাশেরই মতো গোটা বাড়ি তখন কাঁদছে। কতদিন হয়ে গেল রে ফুলদা? দেখতে দেখতে 4 বছর। যে মা আমার আগে কত হাসি খুশি উজ্জ্বল ছিল, ঘুরে ফিরে গান গাইতো আর সংসারের কাজ করত অক্লান্তভাবে, সেই মা আজ গান গায় না, কাজকর্মও তেমন করতে পারে না। বৃষ্টি পড়লেই মা শুধু কাঁদে, ভীষণ কাঁদে। তোর সেই স্কুলের স্পোর্টসে চ্যাম্পিয়ন হবার ছবিটা মার বালিশের নিচেই থাকে। সেটা হাত বোলায়, চুমু খায় আর পাগলের মতো কাঁদে। ফুলদা, 4 বছর তুই চলে গেছিস। এই 4 বছরে পৃথিবী কত বদলে গেছে। ছোট মাসির বিয়ে হয়ে গেছে। সেজো মামা রিটায়ার করার পর মানিক ওর বড় ছেলে ওর অফিসেই চাকরি পেয়েছে। আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি। বাড়িতে গিজার এসেছে, রান্নার লোক রাখা হয়েছে। বাবার আগের চেয়ে অনেক বেশি চুপচাপ, যেন কত বৃদ্ধ হয়ে গেছেন। ফুলদা, চিলেকোঠার ঘরটা বন্ধই আছে, খোলা হয় না। ও ঘরে আমরা আর কেউ ঢুকি না। ওই ঘরে তুই পড়াশোনা করতিস, ছবি আঁকতিস, গান গাইতিস। কি সুন্দর গলা ছিল তোর ফুলদা। মনে আছে একবার রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার মাঠে সেই যে গেয়েছিলি, আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার। তোর মনে আছে ফুলদা? সে গান শুনে সবাই কেমন মুগ্ধ হয়ে গিয়েছিল। বাবা মাকে বলেছিল ছেলেটা আমার বাউন্ডুলে, তবে গানটা ভারী ভালো গায়। আর তোর ছবি, ও এখনো সেসব অদ্ভুত সুন্দর আঁকা ছবিগুলো রয়েছে বসার ঘরে। কি করে পারতিস রে ফুলদা? তুই তো কোনো দিন কারো কাছে শিখিসনি, না গান না ছবি আঁকা। তুই কি করে এত আশ্চর্য রকম ভালো পারতিস রে? তোকে নিয়েই তোর বন্ধুদের কত গর্ব। গান ছবি সব ফেলে রেখে তুই ঘর ছাড়লি। কল্যাণপুর তো আমরা অনেকবার গেলাম। সবুজে ছাওয়া, কলকাতা থেকে অনেক দূরের এক আধা মফস্বলী গ্রাম। সবুজ মাঠ, আম কাঁঠাল বট অশ্বত্থের ভিড়, কত পাখি। তোদের ক্যাম্পাসটা দেখতে দারুণ, ভারী শান্ত, চুপচাপ, নির্জন। ডাক্তার সামন্ত নামি ডাক্তার, দেশ জোড়া তার খ্যাতি। মানসিক ভারসাম্য হারানো মানুষদের সারিয়ে তুলতে তার দক্ষতার কথা সবাই জানে। শুনেছি গোড়ায় যখন তুই যাস তার চেয়ে এখন অনেক ভালো হয়েছিস। আর অমন হিংস্র দাপাদাপি করিস না, বিভৎস চিৎকারও করিস না। মাঝে মধ্যে শুধু কি যেন বলিস, কি যেন বলতে চাস, ওরা চেষ্টা করেও ধরতে পারে না। নইলে বেশিরভাগ সময়েই তুই চুপচাপ বসে থাকিস। তুই পুরো অন্যরকম ছিলি ফুলদা। হাসলে তোকে কি অপূর্ব দেখাতো। তুই হাসতিস প্রাণ খুলে। আমাকে একবার রাসের মেলায় নিয়ে গিয়েছিলি। নাগরদোলায় উঠে আমার তো ভয়ে প্রাণ যায়। তুই খুব জোরে জোরে হাসছিলি, আর আমি হাতটা খামচে চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিলাম। নামার পর তুই আমার মাথায় গাঁটটা মেরে বলেছিলি, পাগলি, এত ভয় পাস কেন? আমি আছি তো। কই ফুলদা, তুই রইলি কোথায়? বাবার চেহারাটা খুব ভেঙে গেছে, মার শরীরটাও ঠিক নেই।
এ বাড়ির সুখ শান্তি সব যেন কেউ ডাকাতি করে লুটে নিয়ে গেছে। ভয় করে, খুব ভয় করে। একটু ভুল মেয়েকে ভালোবেসেছিলি ফুলদা, আমি জানতাম। তুই আমায় বলিসনি, তবু জানতাম। পৃথা আসলে তোকে বোঝার যোগ্যই ছিল না। তোর অমন রাজার মতো রূপ, অমন সুন্দর গলা, অমন ছবি আঁকার হাত, বন্ধু মহলে অমন দাপুটে খ্যাতি, এসবই পৃথাকে টেনেছিল। কিন্তু ও ছিল বড় লোকের আদুরে মেয়ে। আমাদের মধ্যবিত্ত ঘরের মতো ওদের হাঁহতাশ ছিল না। আবার বুকের ভেতরে রবীন্দ্রনাথের গানও ছিল না। ব্যবসায়ী বাড়ির স্বচ্ছলতায় সকাল সন্ধে ওদের কাছে ভালোবাসা, প্রেম এসব ছিল সময় কাটানোর এক বিলাস। ওর আসল আকর্ষণ ছিল প্রমোটার বিজন চৌধুরীর দিকে। পয়সা পয়সা সেই টানেই তোকে লুকিয়ে ও কিন্তু তলে তলে প্রেম জমিয়েছিল ওই বিজন চৌধুরীরই সঙ্গে। তুই টেরও পাসনি। যখন টের পেলি, তখন সময়ের অনিবার্য অভিশাপ নেমে এসেছে তোর মাথায়। উড়ন্ত দামাল জীবনযাপনে অভ্যস্ত বিজন চৌধুরীর লালসায় অতিবাহিত পিতার গর্ভে যে সন্তান এসেছিল, তার দায়, তার কলঙ্ক পৃথা চাপিয়ে দিল তোর ঘাড়ে। বিনা মেঘে বজ্রপাতের মতো আমার গান পাগল ছবি পাগল ফুলদা পাড়ায় বাড়িতে সমাজে এক লহমায় ভয়ঙ্কর এক বদ লোকের তকমা পেয়ে গেল। নিন্দা কুৎসা গোটা মহল্লায় বিষ বায়ু বয়ে আনলো। জ্বলে গেল আমাদের সুখী সংসারের সাজানো বাগানের সব সুষমা, পুড়ে গেল সুখ। সমাজে যেন জাতিচ্যুত হয়ে পড়ল সেনবাবুদের 14 নং নস্কর পাড়ালেন। বাবা ক্ষিপ্ত, মা অপমানে স্তব্ধ, তুই উদাও। 7 দিন তোর খোঁজ পাওয়া যায়নি। সবাই চিন্তায় উন্মাদ প্রায়। পৃথার ভাইরা তোকে জনসমক্ষে দারুণ হেনস্থা করেছিল। চোরের মতো তোকে মেরেছিল ফুলদা। সেই অপমান, সেই আঘাত তুই সহ্য করতে পারিসনি। 7 দিন পর শিমুরালি স্টেশনে জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকা তোকে পুলিশ তুলে এনে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল। তুই তখন বদ্ধ উন্মাদ, কাউকে আর চিনতে পারিস না। সে এক সময় গেছে বাড়িতে। তারপর কত ডাক্তার, কত বদ্যি, কত দৌড়ঝাঁপ। তুই দিনে দিনে আরো উন্মত্ত হয়ে উঠলি। ফুলদারে, ঝড়ের রাতে তোর জীবনে যে অভিশাপ হয়ে এসেছিল, সে তোর পরাণ সখা ছিল না, ছিল সর্বনাশী এক প্রেতাত্মা। টাকার জোরে তার কোনো দাগ রইল না জীবনে। কিন্তু ফুলদা, তুই খুয়ে বসলি তোর জীবন। তোর গান রইল অসমাপ্ত। তোর ছবির রং বিবর্ণ হয়ে ক্ষয়ে যেতে লাগলো। সেনবাড়ির সব আলোয় লেগে গেল গাঢ় কালিমার কলঙ্ক। শেষ তোকে দেখে এসেছি, সেও প্রায় মাস 8 হলো। অত দূরে বাবাও বারবার যেতে পারেন না, মা তো নয়। সুজনদারা মাঝে মধ্যে যায়। গত মাসে পুজোর আগে তোকে দেখে এসে সুজনদা বলেছিল, বাবু অনেকটা রিকভার করেছে রে, দেখতে বেশ লাগে। জানি সুজনদার এসব কথা আসলে বাবা মা আর আমাকে একটু শান্তি দেবার জন্য বলা, সত্যি নয়। ফুলদা, তোর জন্য খুব মন কেমন করে রে। তোর গলার গান এ বাড়ির হাওয়ায় ভাসে। তুই ভালো হয়ে ওঠ ফুলদা। পৃথিবীতে কত মিরাকল ঘটে, তোর বেলায়ও ঘটুক ফুলদা। জানিস, আমি প্রায় স্বপ্ন দেখি সেই মারুতি ভ্যানটা এসে দাঁড়িয়েছে সদরে, বৃষ্টি পড়ছে, গোটা পাড়া নির্জন,
তুই গাড়ি থেকে নামছিস হাসি মুখে, সেই হাসি যা মুছে গিয়েছে 4 বছর আগের এক অভিশপ্ত লগ্নে। তুই গাড়ি থেকে নেমেই চিৎকার করে ডাকছিস, বৃষ্টি, আয় বৃষ্টি, বাদর কোথাকার, ছাতা নিয়ে আয়। দেখছিস না ভিজে যাচ্ছি? মা, ও মা, খিচুড়ি বসাও, আজ জমিয়ে খিচুড়ি খাবো বলেই হাসছিস। তোর সেই নির্মল উদ্দাত্ত হাসি, ফুলদা, এমন হতে পারে না রে, সত্যি সত্যি একদিন হবে না রে ফুলদা। তোর কপাল জুড়ে ফোঁটা দিলাম, ভাই ফোঁটা। জমের দুয়ারে পড়ল কাটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। নমস্কার।